অহংকার বা গর্ব না করি, বরঞ্চ সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাকে এই কার্যটা করতে সাহায্য করেছো, বা এই জায়গাটা আমি জানতাম না, তুমি আমাকে এইভাবে এখান থেকে উত্তীর্ণ করেছো। বলছে যে কারণ আমরা তাহারই রচনা, যিশুতে বিবিধ সৎক্রিয়া নির্মিত সৃষ্ট, সেগুলো ঈশ্বর পূর্বেই প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। বলছে যে কিনা আমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো ঈশ্বর অনেক আগে থেকে সৃষ্টি করে রেখেছিল। আমরা সবকিছু আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি এই কারণেই, কেননা ঈশ্বর সমস্ত কিছু আগে থেকে তৈরি করে রেখেছে তার সন্তানদের জন্য, আমাদের জন্য। যেরকম আমরাও আমাদের সন্তানের জন্য যে কোন জামাটা পরবে বা কি খাবে বা কি পরবে, আমরা কি করি, গুছিয়ে রাখি, যাতে ওই বাচ্চার চিন্তা না করতে হয় যে ঘুম থেকে উঠে কি খাবো বা কি পরবো, বা পড়তে গেলে আমার খাতা বই লাগবে। বাচ্চার আগে বাচ্চার বাবা মারা ভেবে গুছিয়ে রেখে দেয়। ঠিক সেইভাবেই আমরাও আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরও আমাদের জন্য পথ প্রস্তুত করছে, এবং আমাদের কোনটা কি প্রয়োজন ঈশ্বর আগে থেকে জানে। এই জন্য সমস্ত কিছু আমাদের জন্য গুছিয়ে গুছিয়ে এক ধাপ বাই ধাপ আমাদের জন্য গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। বলছে যে সেই পথে আমরা যেন চলি, আমাদেরকে ঈশ্বর যেইভাবে পথ প্রস্তুত করেছে, ঈশ্বরের বাক্য যেভাবে বলছে, তো আমাদেরকেও কিভাবে হতে হবে, আজকের দিনে সেইভাবে চলতে হবে। যদি আমরা ঈশ্বরের সেইভাবে চলি, তবেই আমরা কিভাবে পরিত্রাণ পাবো। বলছে কি, কেন অনুগ্রহ আর বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছো। এখানে বলেছে অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ আমরা পেয়েছি এবং বিশ্বাস করার মধ্যে দিয়ে পরিত্রাণ পেয়েছি। কিন্তু পরিত্রাণ কখন পাবো? আমরা যখন জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরের পথে সঠিকভাবে চলবো এবং কোনো কিছুতে অহংকার বা গর্ব যদি না করে জীবনে চলতে পারবো, তখনই ঈশ্বর আমাদেরকে সেই পরিত্রাণ দেবে। আমেন। যথেষ্ট তোমার অনুগ্রহ যথেষ্ট।